তৃণমূল ও বিজেপি গরিব মানুষকে ভাঁওতা দিচ্ছে, বেকারি বাড়ছে অথচ নজর নেই। কাঁকসার মোল্লাপাড়া থেকে হাজার হাজার মানুষের মিছিলে পা মিলিয়ে অবস্থান বিক্ষোভ থেকে কথা বললেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। আসলে বুধবার অবিলম্বে 100 দিনের কাজ চালুর দাবি এবং দৈনিক মজুরি হিসেবে 600 টাকা দাবি ও আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পানাগড় শিল্প তালুকে দূষণের প্রতিবাদে আদিবাসী সহ অন্যান্যদের দ্রুত পাট্টা দেওয়ার দাবি, জাতিগত ভুয়ো শংসাপত্র বাতিলের দাবি, বন্ধ হয়ে যাওয়া শিল্প খোলার দাবি সহ অন্যান্য দাবির সপক্ষে দুর্গাপুর বিডিও অফিস ও বিএলআরও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন ওইসব অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ। আবার ওই কাঁকসার মোল্লাপাড়া থেকেও হাজার হাজার মানুষের মিছিল আছড়ে পড়ে এদিন ওই বিডিও দপ্তরের সামনে। আর সেই মিছিল ও অবস্থান বিক্ষোভে সামিল হন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি, কৌস্তব চ্যাটার্জি, আদিবাসী মহিলা নেত্রী বন্যা টুডু সহ অন্যান্যরা। এদিনের ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দলনেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, রাজ্যে ও কেন্দ্রে থাকা তৃণমূল ও বিজেপি সরকার মানুষকে ভাঁওতা দিচ্ছে, দিন দিন বেকার সমস্যা বাড়ছে, অথচ তাদের জন্য কোনো ধরনের কাজের জায়গা আজও তৈরি করেনি এই দুই সরকার। এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার এবং প্রাক্তন বামপন্থী ছাত্র নেতা কৌস্তব চ্যাটার্জি, ক্ষেত মজুর রাজ্য ইউনিয়নের সভাপতি তুষার ঘোষ প্রমুখরা। সকলেই জানেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি তার বক্তব্যে ঝাঁঝালো মন্তব্য করে থাকেন। ফলে তিনি বলেন, এই মুহূর্তে তো চাকরি বন্ধা অবস্থায় আছে এই রাজ্য সহ সারা দেশে। এত বড় দেশে যদি সেভাবে নিয়োগ হতো তাহলে এভাবে বেকার সমস্যা বাড়তো না। তবে সবসময় তো সরকারি চাকরি নাও মিলতে পারে, কিন্তু অন্যান্য বেসরকারি কর্মসংস্থানের তো সুযোগ থাকবে, কিন্তু সেটাও যে নেই। ফলে দিনকে দিন শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে। বাংলার ভেতরেও তো কাজ নেই এবং কাজের জায়গাও নেই, যে কারণে বাংলার শ্রমিকদের একটা অংশ চলে গেছে ভিন রাজ্যে। কেননা ওখানে দিন মজুরদের কাজে টাকা বেশি আর বাংলায় মজুরির ক্ষেত্রে টাকা কম। তাই সংসার চালানো এবং নিজেদের জীবন চালানো অত্যন্ত কঠিন হয়ে ওঠে এই বাংলায়। তার কারণ দিনমজুরির অর্থ যথেষ্ট কম। আবার আবাস যোজনার ব্যাপারেও স্বজন পোষণ ও দুর্নীতি করেছে এই সরকার। এই রাজ্যে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সেই সমস্ত বন্ধ কারখানা খুললে কিছু কর্মসংস্থানের পথ খোলা থাকবে। আবার যারা ওইসব কলকারখানায় কাজ করে আসছেন তাদেরও কাজ হারাবার ভয় থাকবে না বলে দাবি মীনাক্ষী দেবীর। টাকা খাইয়ে ভুয়ো জাতিগত শংসাপত্র বের করে সেসব বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এর ফলে প্রকৃত জাতিগত শংসাপত্রের প্রাপকরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি বাম নেত্রীর। আবার নিজস্ব জায়গা থাকার জন্য পাট্টার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান মীনাক্ষী দেবী। সেজন্য ওইসব মানুষদের স্থায়ী ঠিকানার ব্যবস্থা করতে দ্রুত পাট্টা দেওয়ার কাজ রাজ্য সরকারের বলে দাবি বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির। না পঞ্চায়েতে কোথায় ছিল? তাহলে পঞ্চায়েতে কেন এলো না? তাহলে পঞ্চায়েতটা তৃণমূলের থাকুক নাকি? তাহলে 100 দিনের কাজের টাকাটা যে আসছে না, আর সেই সুযোগে মোদি 100 দিনের কাজের টাকাতে যে বরাদ্দ ছিল সেই বরাদ্দটা কমিয়ে দিক। মানে এখানে আমরা নিজেরা পিঠে ভাগের মতন লড়ে বেড়াই, আর ওখানে উনি গোটা পিঠেটাই গায়েব করে দেন। পঞ্চায়েতে মিলিটারি এবং কেন্দ্রীয় বা আধা সেনা কোথায় ছিল? কোথায়? আমাদের তো মানুষের উপরে ভরসা, তাই মানুষকে নিয়ে আমরা লড়াই করি। নির্লজ্জের মতন করছেন গো, একটু ভালো করে ঘুরে দেখুন। মোহাম্মদ সেলিম, তড়িৎবরণ তোপদার, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু তারা ছিলেন এই মেট্রো উদ্বোধনে। শুধু রং করে দিয়ে আর নিজের বড় ছবি ছাপিয়ে দিলে কৃতিত্বকে দাবি করা যায় না।